ওম শান্তি। আজ 13ই মে 2025 প্রাতমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, অনেক দেহধারীর প্রতি প্রীতি দূর করে এক বিদেহী বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সব অঙ্গ শীতল হয়ে যাবে। তা আমরা সবাই দেহধারী, দেহের মধ্যে রয়েছি। একমাত্র বিদেহী কে? যার কোনো দেহ নেই। কে? বাবা। একমাত্র বিদেহী বাবাকেই স্মরণ করতে হবে, তাহলে আমাদের সব অঙ্গ শীতল হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, যারা দৈবিকুলের আত্মা তাদের নিদর্শন কি হবে? উত্তর, দৈবিকুলের আত্মাদের এই পুরানো দুনিয়ার প্রতি সহজেই বৈরাগ্য আসবে। দ্বিতীয়ত, তাদের বুদ্ধি অসীম জগতের প্রতি থাকবে। শিবালয়ে যাওয়ার জন্য তারা পাবন ফুল হওয়ার পুরুষার্থ করবে। তৃতীয়ত, কারোরই আসরি আচার আচরণ থাকবে না। চতুর্থত, সকলেই নিজের পোতামেল রাখবে যে কোনো আসুরি কর্ম হয়ে যায়নি তো। বাবাকে সত্য কথা শোনাবে, কিছুই লুকাবে না। তাহলে যারা দৈবিকুলের আত্মা তাদের নিদর্শন হলো, বাবা আজকে 4টি নিদর্শন দিয়েছেন। এই 4টি নিদর্শন আমার মধ্যে আছে কিনা নিজেকে চেক করে দেখতে হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, না তিনি আমাদের থেকে পৃথক হবেন। ওম শান্তি। এখন এ হলো অসীম জগতের কথা। জাগতিক কথা সব দূর হয়ে যায়। দুনিয়াতে তো মানুষ অনেককেই স্মরণ করে থাকে, অনেক দেহধারীর সঙ্গে প্রীতির সম্পর্ক থাকে। বিদেহী একজনই, যাকে পরমপিতা পরমাত্মা শিব বলা হয়। তোমাদের এখন তার সঙ্গেই বুদ্ধির যোগ জুড়তে হবে। কোনো দেহধারীকেই স্মরণ করবে না। ব্রাহ্মণ ইত্যাদিদের খাওয়ানো, এসব হলো কলিযুগের রীতি নিয়ম। ওখানকার রীতিনীতি আর এখনকার রীতিনীতি সম্পূর্ণ পৃথক। এখানে কোনো দেহধারীকেই স্মরণ করবে না। তো আমরা এখানে আত্মা পরমপিতা পরমাত্মার কাছে আসি। কোনো দেহের এখানে বোধ, দেহের কোনো সম্পর্ক এখানে নেই। বাবা বলছেন, এখানে কোনো দেহধারীকেই স্মরণ করবে না। যতক্ষণ না সেই অবস্থা আসে ততক্ষণ পুরুষার্থ চলতে থাকে। বাবা বলেন যে যতটা সম্ভব পুরানো দুনিয়াকে, যা চলে এসেছে বা যা এখন চলছে বা আছে, সেই সব কিছুকেই ভুলে যেতে হবে। সারাদিন বুদ্ধিতে এই যেন চলতে থাকে যে কাকে কিভাবে বোঝাবো। সবাইকেই বলতে হবে যে তোমরা এসে এই ওয়ার্ল্ডের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে বোঝো, যা কেউই জানে না। পাস্ট অর্থাৎ কবে থেকে শুরু হয়েছিল, প্রেজেন্ট অর্থাৎ এখন কি আছে। শুরু হয়েছিল সত্যযুগ থেকে, তাই সত্যযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত। আর ভবিষ্যতে কি হবে দুনিয়া তার কিছুই জানে না। তোমরা বাচ্চারা তা জানো, তাই চিত্র ইত্যাদি তৈরি করো। এ হলো অসীম জগতের বৃহৎ নাটক। তা আমার এই দেহটি ছোটোবেলার থেকে যা চলে আসছে, এটা একটা ছোট নাটক। আর সৃষ্টির সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে নাটক চলে এই পৃথিবীরূপী স্টেজে, সেটা হলো বৃহৎ নাটক। জগতের ওই মিথ্যা নাটক তো অনেক বানানো হয়। যারা স্টোরি লেখে তারা আলাদা হয়, আবার নাটকের সিনারি যারা তৈরি করে তারা আলাদা হয়। এই সমস্ত রহস্য এখন তোমাদের বুদ্ধিতে আছে। এখন তোমরা যা কিছুই দেখছো সেসব আর থাকবে না। তো এখানে নাটকের সিন পরিবর্তন হয়। 5 বছর আগে যা ছিল এখন তা নেই। এখন যা আছে 5 বছর পরে ভবিষ্যতে তা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে সিন। তো বাবা বলছেন সব বিনাশ হয়ে যাবে, তাই তোমাদের সত্যযুগে সেই নতুন দুনিয়ার
সিন সিনারি খুব ভালোভাবে দেখাতে হবে। আজমিরে যেমন সোনার দ্বারিকা আছে, তার থেকেও সিন সিনারি নিয়ে আলাদাভাবে তৈরি করে নতুন দুনিয়া দেখাও। এই পুরানো দুনিয়াতে আগুন লেগে যাবে, এরও তো নকশা আছে, তাই না? আর এখন এই নতুন দুনিয়া ইমার্জ হচ্ছে, এমনভাবে খেয়াল করে খুব ভালোভাবে বানানো উচিত। তেমনভাবে খুব খেয়াল করে খুব ভালোভাবে বানানো উচিত ছবিগুলো। এখানে তো তোমরা সবই বুঝতে পারো। এই সময় মানুষের যেন সম্পূর্ণ পাথর বুদ্ধি। তোমরা কত বোঝাও, তবুও বুদ্ধিতে বসে না। নাটকে যেমন খুব সুন্দর সিন সিনারি বানানো হয়, তেমনই কারোর থেকে সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে স্বর্গের সিন সিনারি বানানো উচিত। ওরা খুব ভালো আইডিয়া দেবে, উপায় বলে দেবে। ওদের বুঝিয়ে এমন সুন্দর করে সব বানানো উচিত যাতে মানুষে এসে বুঝতে পারে। তো ছবিগুলো এরকমভাবে বানিয়েছে বাবা তার বাচ্চাদের দ্বারা। ছবিগুলো না থাকলে আমরা তো বুঝতে পারতাম না, কোর্স করতে পারতাম না। সত্যযুগে তো বরাবর একই ধর্ম ছিল। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে যাদের এই ধারণা হয়। দেহবোধের বুদ্ধিকে ছি ছি বলা হয়, দেহি অভিমানী বুদ্ধিকে ফুলের মতো বলা হয়। তোমরা এখন ফুল তৈরি হচ্ছ। দেহবোধ থাকলে যে কাঁটা, সে কাঁটাই থেকে যায়। বাচ্চারা, তোমাদের তো এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে। তোমাদের হলো অসীম জগতের বুদ্ধি, অসীম জগতের বৈরাগ্য। আমাদের এই বেশ্যালয়ের প্রতি খুবই ঘৃণা। এই বিষের আলয়ে এই হাবুডুবু আর খেতে চাই না। এই বিষের আলয় সমাপ্ত হওয়া এখন খুবই প্রয়োজন, খুবই জরুরি আর খুব আবশ্যক। এখন আমরা শিবালয়ে যাওয়ার জন্য ফুল তৈরি হচ্ছি। এমন তৈরি হতে হতে যদি কারোর চলন খুব খারাপ হয়ে যায়, তখন মনে করা হয় যে এর মধ্যে ভূতের প্রবেশ রয়েছে। তো চলতে চলতে কেউ যদি খারাপ হয়ে যায়, মনে করতে হবে এর মধ্যে ভূতের প্রবেশ হয়েছে। একই ঘরে পতি হংস তৈরি হচ্ছে, পত্নী যদি না বোঝে তখন সমস্যা তৈরি হয়, সহ্য করতে হয়। তখন মনে করতে হয় যে এর ভাগ্যে এমন নেই। তো কারোর জন্য আমার নিজের পুরুষার্থ যেন এতটুকুও কম না হয়। যে চলছে না সে তার ভাগ্য তৈরি করছে না, তার সাথে আমার দেখাও হবে না। আবার এই কলিযুগের অন্তিম সময়েই তার সাথে দেখা হবে, তাই তার পিছনে সময় নষ্ট করার আমার কোনো প্রয়োজন নেই। তো সত্যযুগে সমানে সমানে সম্পর্ক হবে। আমি যতটা হব, আমার সমান তার সঙ্গে সম্পর্ক হবে। তো এখানে যে আমার সমানে চলতে পারছে না, তার প্রতি আমার আর নজর রাখলেও হবে না। সে তার মতো চলুক, আমি আমার মতো পুরুষার্থ করব। কারণ এর সাথে আমার আবার দেখা হবে কবে? ওই লাস্টে। তো বাবা বলছেন তার ভাগ্যে নেই, তো আমি কি করতে পারি? তো তোমাকে তোমার পুরুষার্থ করে যেতে হবে। সবাই তো আর দৈবিকুলের হবে না। যারা দৈবিকুলের হবে তারাই তৈরি হবে। অনেকেরই খারাপ চালচলনের রিপোর্ট আসে, এই এই আসুরি গুণ আছে। তাই বাবা রোজ বোঝান যে রাতে নিজের পোতামেল দেখো যে আজ আমি কোনো আসুরি কাজ তো করিনি। বাবা বলেন যে সারা জীবনে যে যে ভুল কাজ করেছো তা বাবাকে বলো। কেউ যদি অনেক বড় ভুল করে তখন সার্জেনকে বলতে লজ্জা পায়, কেননা সম্মান তো চলে যাবে, তাই না? না বললে তখন তো লোকসান হয়ে যাবে। তাই বাবার কাছে সব কিছু বলে দিতে হবে, কি কি ভুল করেছি, কি কি অন্যায় করেছি। এই জীবনেরটা তো মনে আছে, বাকিগুলো বাবা দায়িত্ব নিয়ে ঠিক করবেন। মায়া এমন থাপ্পড় মারে যে একদম সর্বনাশ করে দেয়। মায়া খুবই জোরদার। তোমরা যদি 5 বিকারকে জয় করতে না পারো, তাহলে বাবা আর কি করবেন? বাবা বলেন যে আমি দয়ালুও, আবার কালেরও কাল। আমাকে ডেকেই থাকে, পতিত পাবন তুমি এসে পাবন বানাও। দুই তো আমার নাম, তাই না? আমি কেমন দয়ালু আর কিভাবে আমি কালেরও কাল, সেই পাঠ
এখন প্লে করছি। বাচ্চাদের জন্য কি তিনি দয়ালু, আর যারা তাকে পিতা মানছেন না তাদের জন্য তিনি কি ধর্মরাজ। কালেরও কাল, কালের এই বড় যে একটা অনেক বড় হাঁ দেখানো হয়েছে, যেখানে সম্পূর্ণ পৃথিবী ওর মধ্যে চলে যাচ্ছে, শাস্ত্রে দেখানো হয়েছে না? তো তিনি এই দুনিয়ার জন্য তিনি সেই কাল, মহাকাল হয়ে এসেছেন তিনি। তা না হলে এই দুনিয়ার বিনাশ কিভাবে হবে, অন্ধকার কিভাবে দূর হবে? তো দয়ালু কার জন্য? কাদের জন্য? বাচ্চাদের জন্য। আর কালেরও কাল কাদের জন্য? যারা নিজেদেরকে রাবণের বাচ্চা মনে করছে, নিজেদেরকে দুঃখী করছে, সেই দুঃখ থেকে ছাড়ানোর জন্য বাবা তাদেরকে কালেরও কাল হয়ে, মহাকাল হয়ে এই রাতের সিন থেকে শান্তির জায়গায় নিয়ে যাবেন। এখন সে পার্ট বাবা প্লে করছেন, অর্থাৎ ভগবানের লীলা এখন এই পৃথিবীতে চলছে। আমি কাঁটাকে ফুলে পরিণত করি, তাই তোমাদের বুদ্ধিতে সেই খুশি আছে। অমরনাথ বাবা বলছেন, তোমরা সকলেই পার্বতী। এখন তোমরা মা মেকম স্মরণ করো, তাহলে অমরপুরীতে চলে যাবে আর তোমাদের পাপ নাশ হয়ে যাবে। ওই যাত্রা করলে তো তোমাদের পাপ নাশ হয় না। সে হলো ভক্তিমার্গের যাত্রা। বাচ্চাদের এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে খরচ কিভাবে চলে, কিন্তু কেউই বাবাকে খবর দেয় না যে তোমরা এই রেসপন্ড করেছ। এত সব বাচ্চারা ব্রহ্মার সন্তান, সব ব্রাহ্মণ, তাহলে আমরাই তো আমাদের জন্য সব খরচ করব। তো এই যে ব্রহ্মাকুমারী আশ্রমের খরচ কিভাবে চলে, অনেকে বলে পয়সা রোজগারের জন্য এরা করে এরকম। তো এরা পয়সা কোথা থেকে পায়, টাকা কোথা থেকে পায়? তো ওরা এখন পরিবর্তন হয়েছে। বাবা বলছেন যে, তো বাচ্চারা বলছে যে আমরা ব্রাহ্মণ, এত বাচ্চা ব্রহ্মার কুমার রয়েছি, কুমারীরা রয়েছি, আমাদের জন্য খরচ তো আমরাই করব। রাজত্ব আমরা শ্রীমতে চলে নিজেদের জন্য স্থাপন করছি, এই রাজত্ব আমরাই করব। রাজযোগ আমরাই শিখি, তাই খরচও আমরাই করব। শিব বাবা তো অবিনাশী জ্ঞানরত্নের দান করেন, যাতে আমরা রাজার রাজা হই। বাচ্চারা যারা পড়বে তারাই তো খরচ করবে, তাই না? তো বাচ্চারা যারা পড়াশোনা করবে তারাই তো খরচ করবে। বোঝা উচিত যে আমরা আমাদের খরচ করি, আমরা কোনো ভিক্ষা বা ডোনেশন গ্রহণ করি না। কিন্তু বাচ্চারা কেবল লিখে দেয় বা এও জিজ্ঞেস করে। তাই বাবা বলছিলেন যে তোমরা সারাদিন যা যা সার্ভিস করো, সন্ধ্যাবেলা তার পোতামেল বানানো উচিত। এসবই অনুসরণ করা উচিত। এখানে আসে তো অনেকেই, তারা সব প্রজাই হয়। উচ্চপদ প্রাপ্তকারী খুব অল্পই হয়, রাজা খুব অল্প হয়, বিত্তবানও অল্পই হয়, বাকি গরিব অনেকেই হয়। তো রাজা কারা হবে, কতজন হবে? সত্যযুগে 16,108 জন। তো 9 লাখের মধ্যে মাত্র 16,108 জন সিট নির্দিষ্ট, এ কজনই রাজা মহারাজা হবে। তা কম্পিটিশন কত তাহলে? যে যত মনকে বাবা সমান করতে পারবে, আচরণকে ব্রহ্মা বাবার মতো করতে পারবে, যতটা করবে সেই অনুযায়ী পথ পাবে। তো বলছে, বাবা বলছেন রাজা খুব অল্প হয়, বিত্তবানও অল্পই হয়, বাকি গরিব অনেকেই হয়। এখানেও এমন, তাই দৈবী দুনিয়াতেও এমনই হবে। এই ব্রাহ্মণকুলেও এরকম, পৃথিবীতেও চলছে এরকম, তো দৈবী দুনিয়াতেও এমনই হবে। এখন রাজত্ব স্থাপন হচ্ছে, যে যেমন নিজের জন্য স্থাপন করবে সে ততটাই পাবে। স্থাপনা তো যার যারটা সে নিজে নিজে করছে। তো বাবা বলছেন এখন রাজত্ব স্থাপন হচ্ছে, তাই সেখানে নম্বরের ক্রমানুসার সবই চাই। বাবা এসে রাজযোগ শিখিয়ে আদি সনাতন দৈবী রাজধানী স্থাপনা করেন। দৈবী ধর্মের রাজধানী ছিল, এখন আর তা নেই। বাবা বলেন আমি আবার স্থাপনা করি। তো সত্যযুগে দৈবী ধর্মের রাজধানী ছিল, এখন তো আর নেই। সেই দৈবী ধর্মের রাজধানী তিনি আবার স্থাপনা করছেন, অর্থাৎ অসুররা যে দেবী দেবতাদের রাজ্য কেড়ে নিয়েছে, তো শিব বাবা সেই রাজ্য আবার দেবতাদের ফিরিয়ে দিচ্ছেন। বাবা বলেন আমি আবার স্থাপনা করি,
তাই কাউকে বোঝানোর জন্য চিত্র এমনই চায়। বাবার মুরলি শুনবে আর করবে, দিনে দিনে কারেকশান তো হতেই থাকে। তোমরা নিজেদের অবস্থাকেও দেখো যে কতটা কারেক্ট হতে থাকে। বাবা এসে তোমাদের দুর্গন্ধ আবর্জনা থেকে মুক্ত করেন। যে যত অনেককে নির্গত বা মুক্ত করার সার্ভিস করবে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। বাচ্চারা, তোমাদের তো একদম ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। সত্যযুগ থেকেও বাবা তোমাদের এখানে উচ্চ বানান। তো আমরা এখানে কি হচ্ছি? সব থেকে উচ্চ। আমরা থাকি কার সাথে? ভগবানের সাথে। আমাদের সব দায়িত্ব কার? ভগবানের। এখন তিনি হলেন কেমন? হীরা। তো আমরা এখন কি? আত্মা হীরা। সত্যযুগে কি হব? সোনা। তাহলে সব থেকে উচ্চ কোনটা এখন? হীরা। হীরা তুল্য জীবন। আমরা এখন হীরা প্রত্যেকে। তো সেই জন্য বলছে এখন তোমরা সত্যযুগের থেকেও অনেক উচ্চ। বাবা ঈশ্বর পরাণ। বাবা ঈশ্বর পরাণ, তাই তাকেও নিজেদের পড়ার উজ্জ্বলতা দেখানো উচিত। তাহলে বাবাও বলিদান দেবেন, হৃদয়ে আসা উচিত। ব্যাস, এখন তো আমরা ভারতকে স্বর্গ বানানোর কাজই করব। এই চাকরি ইত্যাদি করা এ তো করতেই থাকবে। প্রথমে তো নিজের উন্নতি করো, এ তো খুবই সহজ। মানুষ সব কিছুই করতে পারে। গৃহস্থ জীবনে থেকে তোমাদের রাজপদ প্রাপ্ত করতে হবে। তাই রোজ নিজের পোতামেল লেখো, সারাদিনের লাভ লোকসান লেখো। পোতামেল না লিখলে শুধরানো খুব মুশকিল। বাবার কথা শোনেই না, তোমাদের রোজ দেখা উচিত আমরা কাউকে দুঃখ দিইনি তো। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে চেক করতে হবে আমার দ্বারা কেউ দুঃখ পায়নি তো, আমি কোনো নোংরা কথা বলিনি তো। এই পদ অনেক উচ্চ, উপার্জনও অগাধ। না হলে তখন আবার কাঁদতে হবে। রেস তো হয় না, এখন আমাদের রেস চলছে না প্রত্যেকে, কে এগিয়ে যাবে। কেউ তো লাখ টাকা উপার্জন করে নেয়, কেউ তো কাঙ্গালি থেকে যায়। এখন তোমাদের হলো ঈশ্বরীয় রেস, এতে কোনো দৌড় লাগাতে হবে না। কেবল বুদ্ধির দ্বারা প্রিয় বাবাকে স্মরণ করতে হবে। কোনো ভুল হয়ে গেলে চট করে বাবাকে শোনানো উচিত, বাবা আমার এই ভুল হয়ে গেছে, কর্মেন্দ্রিয়ের দ্বারা এই ভুল করে ফেলেছি। বাবা বলেন, ভুল আর ঠিক চিন্তা করার বুদ্ধি তো তোমরা এখন পেয়েছো, তাই এখন আর ভুল কাজ করো না। ভুল কাজ করে ফেললে বলো, বাবা আর ভুল কাজ করব না, ক্ষমা করে দাও। কেননা বাবা এখনও এখানে বসে আছেন শোনার জন্য। যাই অন্যায় কাজ হয়ে যাক না কেন, সঙ্গে সঙ্গে বাবাকে লিখে বলে দাও, বাবা এই অন্যায় কাজ হয়ে গেছে। তাহলে তোমাদের অর্ধেক মাপ হয়ে যাবে। এমন নয় যে আমি কৃপা করব, ক্ষমা বা কৃপা পাই পয়সারও হবে না। সবাইকে নিজেদের শুধরে নিতে হবে। বাবা স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, কিন্তু করতে হবে যার যার তাকে। বাবা কিছু করে দিতে পারবেন না। অর্ধেকটা তিনি ভার নেবেন, কিন্তু অর্ধেকটা নিজেকেই করতে হবে। যোগ বলের দ্বারা পাস্টের কর্মও কাটতে থাকবে। বাবার হয়ে বাবার নিন্দা করিও না। সদ্গুরুর নিন্দক উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। তোমরাই উচ্চপদ প্রাপ্ত করো, অনেক উচ্চ। অন্য গুরুদের কাছে তো আর রাজপথের মতো উচ্চ পদই নেই। অন্য গুরুদের একটাই সিংহাসন, সেটা পাওয়ার জন্য অনেক কাড়াকাড়ি, আর এখানে অনেকগুলো সিংহাসন আছে। তো গুরুদের কাছে রাজপথ পাওয়ার মতো কোনো উচ্চ পদই নেই। এখানে তোমাদের এইম অবজেক্ট আছে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য লক্ষ্মীনারায়ণ হওয়া। ভক্তিমার্গে কোনো এইম অবজেক্ট থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। যদি থেকেও থাকে তা অল্পকালের জন্য। কোথায় 21 জন্মের সুখ, আর কোথায় পায় পয়সার সামান্য সুখ। এমন নয় যে ধনের দ্বারা সুখ প্রাপ্ত হয়, তো কোথায় বিশ্বের পুরো মালিক বানাচ্ছে,
আর এখানে এইটুকু সামান্য ধন সম্পত্তির জন্য আমরা লড়াই ঝগড়া আমার করছি। তো এইটুকু দিয়ে কি হবে? আমাকে এখন বিশ্বের মালিক হতে হবে। তো স্থাপনা আমি যতটা দখল করব, অর্থাৎ স্থাপন নিজের জন্য করব, ততটা তো আমারই হবে। তো ফাঁকা মাঠ বাবা বলছে তুমি যতটা পারো তুমি নিয়ে নাও, তাই না? তো যে যতটা করতে পারবে সে ততটাই পেয়ে যাবে। তো বাবা বলছেন এমন নয় যে ধনের দ্বারা সুখপ্রাপ্ত হয়, দুঃখ তো কত হয়। আচ্ছা, কেউ যদি হসপিটাল তৈরি করে তাহলে পরবর্তী জন্মে তার রোগ কম হবে। এমন তো নয় যে বেশি লেখাপড়া করবে বা ধনও বেশি প্রাপ্ত করবে। এমন তো হয় না যে বেশি লেখাপড়া করবে সে অনেক বেশি ধন প্রাপ্ত করবে। তার জন্য তো আবার সব কিছু করো। তো বলছে যারা লৌকিকে পড়াশোনা করে গ্যারান্টি তো নেই যে উচ্চ পদ পাবে, পোস্ট পজিশন পাবে, তার দ্বারা অনেক ধন উপার্জন হবে, এমন তো কোনো গ্যারান্টি নেই। তো বাবা বলছেন তার জন্য তো তোমরা সব কিছু করো। কেউ যদি ধর্মশালা তৈরি করে তাহলে পরবর্তী জন্মে মহল প্রাপ্ত করবে। এমন নয় যে তারা সুস্থ থাকবে, তা নয়। তাই বাবা কত কথা বুঝিয়ে বলেন। তো একটা করবো তো একটাই পাবো, অন্যটা পাবো না। আর এখানে সব কিছু পাবো, সুস্থ শরীর, ধন সম্পত্তিতে পরিপূর্ণ সুন্দর জীবন পাবো সব দিক থেকে। তন সুন্দর, মন সুন্দর, ধন সুন্দর থাকবে, সব কিছুতে পরিপূর্ণ। মহলও থাকবে, সুখের জন্য ধনও থাকবে, আর সুখ ভোগ করার জন্য সুস্বাস্থ্যও থাকবে। সব কিছু সত্যযুগে অ্যাকুরেট ফার্স্ট ক্লাস থাকবে। তো বাবা বলছেন যে যারা হসপিটাল তৈরি, ধর্মশালা তৈরি করলো সে পরবর্তী জন্মে মহল প্রাপ্ত করবে, কিন্তু এমন নয় যে তারা সুস্থ থাকবে, তা নয়। তাই বাবা কত কথা বুঝিয়ে বলেন। কেউ তো খুব ভালোভাবে নিজে বুঝে তারপর বোঝায়, আবার কেউ তো বুঝতেই পারে না। তাই রোজ পোতামেল লেখো, আজ কি পাপ করেছি, এই বিষয়ে ফেল করেছি। বাবা রায় দেবেন যে তাহলে এই কাজ করা উচিত নয়। তোমরা জানো যে এখন তো আমরা স্বর্গে যাচ্ছি, বাচ্চাদের খুশির পারদ চড়েই না। বাবার কত খুশি, আমি বৃদ্ধ, এখন এই শরীর ত্যাগ করে প্রিন্স হব। তোমরাও যদি পড়ো তাহলে তোমাদেরও খুশির পারদ চড়া উচিত, কিন্তু বাবাকে স্মরণই করে না। বাবা কত কত সহজভাবে বুঝিয়ে বলেন। ওই ইংরাজি ইত্যাদি পড়লে মাথা কত খারাপ হয়ে যায়, খুবই সমস্যা হয়। এ তো খুবই সহজ। তো লৌকিক পড়া পড়ে অনেকে ব্রেন খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, কিন্তু বাবা যে আমাদেরকে পড়াচ্ছেন তো কত সহজ পড়াশোনা, আর এতে মাথা আরও ভালো হয়ে যায়, তীক্ষ্ণ হয়ে যায়, অসুস্থ মাথাও সুস্থ হয়ে যায়। বাবা কত সহজভাবে বুঝিয়ে বলেন। তো বাবা বলছেন লৌকিক পড়াতে ইংরেজি পড়তে গেলেও মাথা একদম খারাপ হয়ে যায়, খুবই সমস্যা হয়। আর এ তো খুবই সহজ, বাবা পড়াচ্ছেন খুবই সহজভাবে। এই রুহানি পড়াতে তোমরা শীতল হয়ে যাও। এতে তো কেবল বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের অঙ্গ একদম শীতল হয়ে যাবে। তোমাদের তো শরীর আছে, তাই না? শিব বাবার তো আর শরীর নেই, শ্রীকৃষ্ণের অঙ্গ আছে, তার অঙ্গ তো শীতলই, তাই তার এমন নাম রেখে দিয়েছে। এখন তার সঙ্গ কিভাবে হবে সে তো সত্য যুগেই হয়। কার কথা বলছে? শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের অঙ্গ তো এখন নেই, তার সঙ্গে সত্য যুগেই আমাদের দেখা হবে, মিলন হবে, সত্য যুগেই আমরা তার সাথে থাকব। এখন তিনি নেই। তার এমন শীতল অঙ্গ কে বানিয়েছেন? বাবা। এ কথা তোমরা এখন বুঝতে পারো। বাচ্চারা, তোমাদের এখন এমন ধারণা করা উচিত, একদমই লড়াই ঝগড়া করো না। তোমাদের সত্য বলতে হবে, মিথ্যা বললে সর্বনাশ হয়ে যায়। বাচ্চারা, বাবা তোমাদের অলরাউন্ড সব কথা বোঝান। তোমরা ভালো ভালো চিত্র বানাও, সেগুলি যেন সকলের কাছে যায়। ভালো কিছু দেখে বলবে একবার চলে দেখো। তো তারা
নিজেরাই বলবে যে একবার এই রাস্তায় চলে দেখো, বলছে এত সুন্দর করে সুন্দর সুন্দর কথা। বোঝানোর জন্য হুঁশিয়ার ব্যক্তির প্রয়োজন। তোমাদের সার্ভিস করতেও শিখতে হবে। ভালো ব্রাহ্মণীদেরও চাই, যারা নিজেদের সমান তৈরি করবে, যারা নিজেদের সমান ম্যানেজার বানায়, তাদের ভালো ব্রাহ্মণী বলা হবে। তারা পদ উচ্চ প্রাপ্ত করবে। বেবি বুদ্ধি যেন না থাকে, তাহলে উঠিয়ে নিয়ে যাবে। রাবণ সম্প্রদায় তো আছে, তাই না? তো এখানে বুদ্ধি হতে হবে তীক্ষ্ণ। বাচ্চাদের মতো বুদ্ধি রাখলে রাবণ মায়া একদম পাখি ছো মেরে উঠে তুলে নিয়ে চলে যাবে। এমন ব্রাহ্মণী তৈরি করো যারা পরের দিকে সেন্টার সামলাতে পারে। এমন ব্রাহ্মণীদের তৈরি করো যারা পরের দিকে সেন্টার সামলাতে পারে, অর্থাৎ নিজের সমান বাবার সমান বানাও। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबार पढ़ानोर বা শিক্ষার শো দেখাতে হবে। ভারতকে স্বর্গ বানানোর কাজে লেগে যেতে হবে। প্রথমে নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, কোনো ভুল হলে বাবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে নিজেই শুধরে নিতে হবে। বাবা কৃপা করেন না, বাবার স্মরণে বিকর্ম নষ্ট হয়, নিন্দা হয়, এমন কোনো কর্ম করো না। তো বাবাকে স্মরণ করলে আমার সমস্ত বিকর্ম পাপ কর্ম পরিষ্কার হয়ে যাবে, তাহলে শাস্তি ভোগ করতে হবে না। বাবার নিন্দা যেন না হয় আমার দ্বারা, এমন কোনো কর্ম করো না। বরদান, নলেজ ফুলের বিশেষত্বের দ্বারা সংস্কারের টক্কর থেকে নিজেকে রক্ষা করে কমল পুষ্প সমান পৃথক এবং সাক্ষী ভব। সংস্কার তো অন্তিম সময় পর্যন্ত কারোর দাসীর থাকবে, কারোর আবার রাজার থাকবে। সংস্কার পরিবর্তন হয়ে যাবে এমন অপেক্ষা করো না। বাবা বলছেন অন্তিম সময় পর্যন্ত কারোর সংস্কার থাকবে দাসীর মতো, কারোর আবার রাজার মতন থাকবে। তো সংস্কার পরিবর্তন হয়ে যাবে এমন অপেক্ষা করো না। আমার উপর কারো সংস্কারের প্রভাব যেন না আসে, কেননা একে তো প্রত্যেকের সংস্কারই ভিন্ন। দ্বিতীয়ত মায়াও নানান সংস্কারের রূপ নিয়ে আসে। তাই যে কোনো বিষয়ের সমাধান মর্যাদার গণ্ডির ভিতরে থেকেই করো। তো বাবা আমাদের চারপাশে লক্ষণ রেখা দিয়ে দিয়েছেন, এই গণ্ডির ভিতরে থেকেই আমাকে সমস্ত কিছু করতে হবে। তো সংস্কার পরিবর্তন আমাকে নিজেকেই নিজের করতে হবে। তো যদি আসরিক সংস্কার রেখে দিই, পরিবর্তন না করি, তো মায়া তো নিয়ে যাবে ওইখানে, আমার গতি কী হবে? ওই দাপর কলিযুগেই। আর আমি দৈবিক গুণের সংস্কার যদি ধারণ করি, তো মায়া আমাকে ছুতেও পারবে না, আমার দিকে চোখ তুলেও তাকাবে না। তো তাই যে কোনো বিষয়ের সমাধান মর্যাদার গণ্ডির ভিতরে থেকেই করতে হবে, লক্ষণ রেখা পার যেন না করি। তো বাবা বলছেন ভিন্ন ভিন্ন সংস্কার থাকা সত্ত্বেও যাতে টক্কর না আসে, তার জন্য নলেজফুল হয়ে কমল পুষ্প সমান পৃথক এবং সাক্ষী হয়ে থাকো। তো একটা পরিবারে এক একজন এক এক জায়গার থেকে আসে, এক একজনের এক এক রকম সংস্কার। তো সেসব সংস্কারের মধ্যে টক্করে না গিয়ে নিজেকে কমল পুষ্পে সব কিছুর থেকে ঊর্ধ্বে রেখে পৃথক এবং সাক্ষী হয়ে থেকে চলো। সাক্ষী হয়ে, যেমন মূর্তি সাক্ষী হয়ে থাকে, তার সামনে সব ঘটে, কিছু বলে না। আমরা এখন সেরকম চৈতন্য মূর্তি, কারোর কোনো খারাপ দেখব না, খারাপ ভাববো না, খারাপ বলবো না। স্লোগান, পরিশ্রম করার পরিবর্তে রমণীয়তার সাথে পুরুষার্থ করো। তো মুখস্থ করছি অনেক পরিশ্রম, এরকম নয়। তো রমণীয়তার সাথে পুরুষার্থ করো। তো বাবা আমাদেরকে কত ভালো ভালো কথা শোনাচ্ছেন, ভালো সুন্দরভাবে আমাদের তৈরি করছেন, হীরা বানাচ্ছেন। তো সেখানে পরিশ্রম কেন হবে? বাবা বানাচ্ছেন না,
আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। পবিত্রতা হলো সুখ শান্তির জননী। যেখানে পবিত্রতা থাকে সেখানে দুঃখ অশান্তি আসতে পারে না। তাই চেক করো, সদা সুখের শয্যায় আরামের সঙ্গে অর্থাৎ শান্ত স্বরূপে বিরাজমান থাকো কি? অন্তরে কি, কেন, কিভাবে এমন অস্থিরতা আসে কি? নাকি এই অস্থিরতার ঊর্ধ্বে সুখস্বরূপ স্থিতি থাকে? তো নিজেকে এগুলো নিজে দেখতে হবে। আমাদের এখানে জন্ম হলো ব্রহ্মা বাবার মুখের দ্বারা শুদ্ধ পবিত্র জন্ম। তো শুদ্ধ পবিত্র জন্ম অর্থাৎ পবিত্র আমি হয়ে গেলাম। এই পবিত্রতাকে ধারণ করলে আমার জীবনে কী আসবে? সুখও আসবে, শান্তিও আসবে। আমি সুখধামের মালিক হব, যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, পবিত্রতাও থাকবে। আর যেখানে পবিত্রতা থাকে সেখানে দুঃখ অশান্তি আসতে পারে না। মায়া এগুলো কিছুতেই আর পৌঁছে দিতে পারবে না। রাবণ তো দুঃখ অশান্তি দেবে, আর বাবা আমাদেরকে সুখ শান্তি দেবে। তাই চেক করো, সদা সুখের শয্যায় আরামের সঙ্গে অর্থাৎ শান্ত স্বরূপে বিরাজমান থাকো কি? অন্তরে কি, কেন, কিভাবে এমন অস্থিরতা আসে কি? নাকি এই অস্থিরতার ঊর্ধ্বে সুখ স্বরূপ স্থিতি থাকে? তো করতে হবে কাকে? নিজেকেই। কেউ কাউকে করে দেবে না। বাবা শুধু রাস্তা বলে দিচ্ছেন, চলতে হবে আমাকেই। তো নিজেকেই যে যতটা করবে ততটাই পাবে। তো লৌকিকে পড়াশোনা করলে, কোনো কিছু করলে পুরোটা পাবে গ্যারান্টি নেই, কিন্তু এখানে ভগবানের ঘরে ন্যায়, যতটা করবে ততটাই পাবে, কোনো কিছু ব্যর্থ যাবে না। ওম শান্তি।